শুরু হচ্ছে সেই মেগা ফাইনাল ম্যাচ ফুটবল উৎসব 2024-এর মৌসুমী বন্ধুমহলের যে পরিচালনায় যে ফুটবল খেলা তার মেগা ফাইনাল ম্যাচ। যে দুটি দল অংশগ্রহণ করছে, হলুদ কালারের জার্সি পরে খেলছে শক্তি সংঘ, আর নীল কালারের জার্সি পরে খেলছে বালিয়াড়া জয়মা বিশালক্ষী। শেষ হাসি কি হাসে, কে পাবে 1 লক্ষ, কে পাবে 80,000, সেটা শুধু সময়ের অপেক্ষা। মেগা ফাইনাল ম্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। আজিজ কিন্তু বল মেরে কিন্তু খেলা শুরু করবে। আজিজ বল শুরু করছে। মেগা ফাইনাল ম্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। খুব সুন্দর খেলা আমরা দেখতে পাবো। আজিজ পেয়েছে বল, দেখা যাক এখান থেকে কি করে আজিজ। যারা যারা লাইভ দেখছো একটু লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করো। মেগা ফাইনাল ম্যাচের লাইভ নিয়ে হাজির হয়েছি দক্ষিণ 24 পরগনা নামখানা ব্লকের মৌসুমী বাগডাঙ্গা থেকে লাইভ দেখতে পাচ্ছ। বন্ধু মহলের পরিচালনায় যে ফুটবল টুর্নামেন্ট ফুটবল উৎসব 2024 তার মেগা ফাইনাল ম্যাচ আজকে সেই দিন। এই ফাইনাল ম্যাচ যে জিতবে সে পাবে 1 লক্ষ, আর যে হারবে সেও খালি হাতে যাবে না, সে নিয়ে যাবে 80,000 টাকা। কাশি রয়েছে দেখতে পাচ্ছ, 9 নম্বর জার্সি কাশি। আবার কাশি যাচ্ছে নিতাম্বে। সোমনাথ কিন্তু এগিয়ে যাচ্ছে। দেখবো এই ফাইনাল ম্যাচে সোমনাথের গোল হয় কিনা। এখানে কিন্তু সোমনাথকে ফাউল করা হয়েছে। সোমনাথ কি দেখতে পেতাম, এটা সেই পাথর প্রতিমায় 5 মিনিটে গোল করেছিল। খেলা শুরুর 5 মিনিটে পাথর প্রতিমা যে দুর্বাজাটিতে ফাইনাল খেলা 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট, সেখানে কিন্তু 1 লক্ষ টাকা ছিল। কিন্তু সোমনাথ প্রথমেই গোল করেছে 5 মিনিটে। তারপরে কিন্তু দল শেষ 3 মিনিটে লক্ষ্মী মান্ডির করা 2-1 গোলে কিন্তু হারতে হয়েছে সোমনাথকে। সেই সোমনাথ আজকেরও ফাইনালে উঠেছে এই মাঠে। সে খেলছে বালিয়াড়া জয়মা বিশালক্ষী হয়ে খেলছে সোমনাথ। দেখা যাক এখান থেকে কি হয়। কত সুন্দর বল, সৌরভ কিন্তু মিস করলো। ইশাকাও ছিল, ইশাকা কিছু করতে পারলো না। আবার আজিজের শট কোথায় মারলো আজিজ। কাশি রয়েছে মাঠে দেখতে পাচ্ছ। কাশি কিন্তু খেলছে শক্তি সঙ্গে রয়েছে। কাশি রাজদীপ দা রয়েছে, মোহাম্মদ রয়েছে, নিতাম্বে, ইউসুফ, তারা কিন্তু শক্তি সঙ্গে রয়ে খেলছে। সোমনাথের পায়ে বল, সোমনাথ কি করে দেখা যাক। গোল, বারে লেগে বল চলে গেল। কি সুন্দর আক্রমণ দেখলাম। ফাইনালে যেন জ্বলে উঠেছে একদম বালিয়াড়া জয়মা বিশালক্ষী। আর অপরদিকে কিন্তু শক্তি সংঘ ভালো খেলছে। প্রথমার্ধের খেলা চলছে, দুটি দল এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি। মেগা ফাইনাল ম্যাচ মৌসুমী বাগডাঙ্গা থেকে দেখতে পাচ্ছ লাইভ সরাসরি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। এত রাতে 33 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিটা খেলা পাটে পাটে। এর আগের খেলাটা 100 জন দেখছিলেন কনস্ট্যান্ট, সেটা কিন্তু শেষ হয়েছে। আবার দ্বিতীয় ফাইনাল খেলা নিয়েছে, যেটা সেমিফাইনাল ছিল। নিতাম্বে, আবার ইউসুফ বাদশাহ আজিজ চলছে। দুর্ধর্ষ সেভ দেখলাম, অমৃতের দুর্ধর্ষ সেভ। যেমন শট তেমন সেভ। পয়সা আসল ম্যাচ হচ্ছে। 40 জন লাইভ দেখছেন, লাইভটা বেশি বেশি শেয়ার করো। মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে মৌসুমীর বাগডাঙ্গা থেকে মৌসুমী বন্ধু মহলের পরিচালনা ফুটবল উৎসব 2024, যার প্রথম পুরস্কার সুদৃশ্য বিষয় নগদ 1 লক্ষ, দ্বিতীয় পুরস্কার 80,000। যে জিতবে 1 লক্ষ, আর যে হারবে খালি হাতে যাবে না, সেও 80,000 টাকা নিয়ে যাবে, বাড়ি ফিরবে। 42 জন কিন্তু লাইভ দেখছে ইতিমধ্যে রাত জেগে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।
9:14 বেজে গেছে। বুকাই কিন্তু রেস্টে রয়েছে, এখনো নামেনি। হলুদ কালারের জার্সি পরে শক্তি সংঘ, আর নীল কালারের জার্সি পরে খেলছে বালিয়াড়া জয়মা বিশালক্ষী। 47 জন লাইভ দেখছে, লাইভটা আরো বাড়বে, আমি চাইবো বাড়বে। 48 পরপর বাড়ছে কিন্তু লাইভে, 49 পরপর বাড়ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, লাইভটা বেশি বেশি শেয়ার করো। মেগা ফাইনাল ম্যাচ 51 জন পরপর বাড়ছে, পালস কিন্তু বাড়ছে। 53 সবাইকে অসংখ্য ধন্যবাদ। 54 পরপর এক করে বাড়ছে। 56 বাড়ছে কিন্তু লাইভে রিচ বাড়ছে। 55 57 সেই পল্টুর ক্লিয়ারেন্স, সেখানে আজিজকে বল দিয়েছিল, আজিজ কিন্তু একটু অ্যাডভান্টেজ হয়ে পড়ছিল। হ্যাঁ, লালটু দাই তো ডিফেন্স খেলছে নীল কালারের জার্সি পরে। পল্টু লালটু একই দলে রয়েছে, তারা কিন্তু বালিয়াড়া জয়মা বিশালক্ষী রয়ে খেলছে। কাশি বেরোচ্ছে, সেই বুলেট গতিতে কাশি বেরোচ্ছে। মোহাম্মদ রয়েছে, শুভদা ঠিক আছে বলছি, দেখে দেখে বলছি, ফাইনাল খেলা তো। পল্টু ক্লিয়ারেন্স, সেপারে সৌরভ, সৌরভ ছাড়িয়ে নিয়েছে বল, আজিজের উদ্দেশ্যে বল দিয়েছে। দেখা যাক এখান থেকে মেসি, আজিজ, এখানে কিন্তু ইসাকাকে বল দেওয়া হয়েছে। পল্টু, পল্টু উঠে যাচ্ছে, ডিফেন্স কিন্তু পল্টু দায়িত্ব। পল্টু দা 4 নম্বর জার্সি পরে খেলছে। পল্টু দা সৌরভকে বল দিয়েছে, সৌরভের শট, নিতাম্বে, নিতাম্বে কিন্তু বল বের করে নিয়ে আসছে। দেখা যাক রাজদীপ, রাজদীপ ভার্সেস সোমনাথ, দুজন কিন্তু একই দলে খেলে, প্রায় জায়গায় দেখতে পাই আজকে দুজন দু দলে খেলছে। কাশি, নিতাম্বে, মেসি বেরিয়ে যাচ্ছে। দেখা যাক 5 নম্বর কি করবে এখান থেকে। 5 নম্বর ক্লিয়ারেন্স, গোল সোমনাথের। সোমনাথ আর সৌরভ, রাজদীপ বের করে নিয়েছে। রাজদীপ কিন্তু খুব সুন্দর খেলে, সোমনাথ আর রাজদীপ একই মাঠে খেলে, প্রায় জায়গায় দুজন একসাথে খেলে। ইতিমধ্যে 64 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভের পালস কিন্তু ধীরে ধীরে বাড়ছে, চাইবো আরো বাড়বে। মেগা ফাইনাল বলে কথা। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, আর রাত্রে ইউটিউবে আপলোড হবে। মোহাম্মদের পায়ে বল, মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে। যে জিতবে 1 লাখ আর যে হারবে 80,000, মানে হারলেও দুঃখ নেই, 80,000 পাবে, 20,000 কম। ট্রফিটা একটু ছোট হবে, শেষ আছে কি আছে সেটা সময় বলবে শুধু। গোবিন্দ, নিতাম্বে, সোমনাথ, আজিজের উদ্দেশ্যে বল দিয়েছে। আজিজ বল রিসিভ করেছে, দেখা যাক আজিজ কি করে। আজিজ মেসির উদ্দেশ্যে না, নিতাম্বে নিয়ে নিয়েছে। নিতাম্বে কিন্তু মিডমাঠ ভালো খেলছে, কাশিকে বল দিয়েছে। পল্টুর ক্লিয়ারেন্স, লালটুর, লালটুদা বনাম কাশি, দুর্ধর্ষ সে বলটা ধরে নিল। অমৃতদা যেন পুরোনো ফর্মে ফিরে এসছে, নামখানার বাজ পাখি, নামখানার বাজ পাখি অমৃতদা আজকের কিন্তু একদম ফুল ফর্মে চলে এসছে। 59 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। শুভদা বনের সামনগর থেকে বলছে অসংখ্য ধন্যবাদ। সঞ্জয় মাহাতো লিখেছে, সৌরভদা গোলাটা বসে আছে, কিছু করার নেই, শেষ খেলা। আর মহিলা রেফারি খেলাচ্ছে দেখতে পাচ্ছে, মৌমিতা দি রয়েছে, সবাই দেখতে পাচ্ছে। দিদি হাজার হাজার লোক দেখছে। নিতাম্বের পায়ে বল, রাজদীপকে কি বল দেবে না, সেই গোবিন্দ, গোবিন্দ ইসাকা,
হলুদ কালারের জার্সি পরে খেলছে দেখতে পাচ্ছ শক্তি সংঘ, আর সবুজ কালারের নীল কালারের জার্সি পরে খেলছে বালিয়াড়া জয়মা বিশালক্ষী। ইসাকা কোথায়? নিতাম্বেকে দিয়ে দিল ইসাকা। নিতাম্বে কিন্তু মিড মাঠ ভালোই খেলছে। মোহাম্মদের উদ্দেশ্যে বল, মোহাম্মদের পায়ে বল। গঙ্গাসাগর ব্লক, রাজদীপের পায়ে বল, নিতাম্বে। পবিদ্দা কলকাতা থেকে দেখছো, অসংখ্য ধন্যবাদ পবিদ্দা তোমাকে। ইসাকা, সৌরভ, নিতাম্বে, সোমনাথ। আজিজের উদ্দেশ্যে বল দিচ্ছে, আজিজ ভার্সাস ইউসুফ লড়াই চলছে এখানে। বিদেশি ভার্সাস বিদেশি, দুটো দলে কিন্তু বিদেশি প্লেয়ার রয়েছে। ইউসুফের কিন্তু হালকা চোট হয়েছে। 70 জন লাইভ দেখছো, মানে পরপর পালস বাড়ছে। সেই কি এর আগের মতো 130 আসবে? 72। লাইভটা বেশি বেশি করে শেয়ার করো। হ্যাঁ, জার্সি চেঞ্জ হয়েছে, কমিটির জার্সি, মানে ফাইনালে যে দুটি দল জিতবে তাদের জার্সি দেওয়া হয়েছে। 74 জন লাইভ দেখছে, তাদের অসংখ্য ধন্যবাদ। সঞ্জয় দা শেয়ার করো ভিডিওটা। আর সেপারে বক্স চলে এসছে কোন দলের? সেপারে মাইক বক্স চলে এসছে, ডিজে বক্স। শক্তি সংঘ কিন্তু বক্স নিয়ে চলে এসছে। প্রথমার্ধের খেলা চলছে। সোমনাথের পায়ে বল, সোমনাথের পায়ে কি দুলবাজাটির মতো গোল দেখতে পাবো? না, ইউসুফ সেভ করে দিয়েছে। সেখানে সৌরভ বল পেয়েছে, দেখা যাক সৌরভ কি করে। আবার কর্নার, মেসির হেড ছিল, গায়ে লেগে বেরিয়ে গেছে। কর্নার। হ্যাঁ, অমৃতদা গোলকিপার খেলছে, পুরনো চাল ভাতে বাড়ে। আজকে কিন্তু সেমিফাইনালে সেভ করে 80,000 টাকা দলকে এনে দিয়েছে। মানে জিতলে 1 লাখ হবে, 80,000 টাকা কনফার্ম, হারলে কিন্তু কিছু পেতো না। পুরনো চাল ভাতে বাড়ে বলে না, অমৃতদা ভালোই সেভ করেছে। একটা সেভ 80,000 টাকা। সোমনাথ, সোমনাথের পা থেকে এই শট আমি আশা করিনি। 9 নম্বর জার্সি পরে খেলছে সোমনাথ দা, তার পা থেকে এই শট আশা করা যায়নি। তন্ময় দাঁড়িয়ে লিখেছে, দাদা কোথায় খেলা হচ্ছে? মৌসুমীর বাগডাঙ্গাতে, দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের মৌসুমী দ্বীপের বাগডাঙ্গাতে মৌসুমী বন্ধু মহলের পরিচালনায় ফুটবল উৎসব 2024 মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে। প্রথমার্ধের খেলা চলছে, টান টান উত্তেজনাপূর্ণ খেলা। ইসাকা ভার্সেস মোহাম্মদ চলছে। রাজদীপ দা আসছে থ্রো করতে। রাজদীপ 6 নম্বর জার্সি পরে গেছে, রাজদীপ দিয়ে দিল। দেখা যাক কাকে দেয়। মোহাম্মদ, ইসাকা ভার্সেস মোহাম্মদ চলছে। আজিজ কিন্তু ফাইনালে ছুটে ছুটে খেলছে, আগের মাঠটায় তেমন ছোটেনি, এই মাঠে কিন্তু ছুটছে গোলের উদ্দেশ্যে। সোমনাথকে বল দিয়েছে, সোমনাথ কোথায় চলে গেল? 73 জন লাইভ দেখছে, চাইবো এটা আরো বাড়বে, আরো বাড়বে। 74, পালস বাড়ছে শুধু। 74 জন লাইভ দেখছে, তাদের অসংখ্য ধন্যবাদ। 75, 80 হবে, 100 হবে, সেটা দেখবো। কেউ গোল করেনি এখনো পর্যন্ত। রাজদীপদার পায়ে বল, গোবিন্দ, মোহাম্মদ ভার্সাস মেসি চলছে। সৌরভ ঢুকে যাচ্ছে, আজিজকে দিয়েছে। আজিজ কি করবে এখান থেকে, দেখা যাক। কি খেললো 5 নম্বর। এই পল্টুদা, লালটুদা, আমার কথা শুনবি নি? আমার বুকাই, আমার কথা শুনতে হয়। এটা বুকাই হলে কত ভালো হতো। 79 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য 80 জন। পরপর বাড়ছে কিন্তু পালস, ঘড়ির কাঁটা যত বাড়ছে। রাত হচ্ছে 81, ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। 9:23 রাত, আবার কিন্তু কমে গেল। ফাইনাল খেলা হচ্ছে দাদা, এটা দিবাকর দাস ফাইনাল খেলা হচ্ছে। ছোট ছেলে সংগ্রাম একটা বাজে কমেন্ট করেছো, এটা তোমার খেলা উচিত হয়নি।
এই কমেন্টটা করা উচিত হয়নি। আমাকে দে, আমাকে দে, আমাকে দে, আমি বিক্রি করে খেয়ে নেবো। প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলা শেষ। 84 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। 86 পরপর বাড়ছে। একদম 20,000 টাকার জন্য কিন্তু খেলা হচ্ছে। যে জিতবে 20,000 টাকা বেশি পাবে। কোথায় গো? এটা খেলা হচ্ছে মৌসুমী দ্বীপের বাগডাঙ্গাতে, মৌসুমী আইল্যান্ডের। ওটা একটু জল দাও না, ওটা একটু জল দাও। হায় হায়, জল পড়ে গেল ভাই। 20 মিনিট করে খেলা হচ্ছে, লাস্টে আমি কাদু হয়ে গেলাম। আজকে তো বাড়ি ওই এই বুকাই না ওটা বলো তো না, দিদি এই থাকলে ওটা বলো তো না, ওটা বলো তো না, এই থাকলে বলটা হতো না, ওটা আমি তাই থাকলে কাকে লাগিয়েছে, সে বল পায়ে লাগাতে পারেনি। দেখতে পাচ্ছ বল কিন্তু মাঠে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা ছিল। আরে অমৃতদা রয়েছে, পুরনো চাল ভাতে বাড়ে, গঙ্গাসাগর। আমি সব জায়গায় থাকি তো, এ পারে ওই তো পারে, ও লাইভ হচ্ছে দিদি। আমিও পারি দিদি, আমিও পারি। দেখতে পাচ্ছ মেগা ফাইনাল ম্যাচ। বল এখানে এপারে রয়েছে, দেখতে পাচ্ছ যে বালিয়াড়া, এপারে কিন্তু বালিয়াড়ার টিম রয়েছে, বালিয়াড়া জয়মা বিশালক্ষী। আর সেপারে রয়েছে দেখতে পাচ্ছ শক্তি সংঘ। টান টান উত্তেজনাপূর্ণ মেগা ফাইনাল ম্যাচ। দুটি দল এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি। আর মহিলা দর্শক এপারে তো বসে রয়েছে, সকাল থেকে দেখাচ্ছি, ফাইনাল ম্যাচে আবারও দেখাচ্ছি। সেরা দর্শকের পুরস্কারটা নিয়ে যাবে এই দিদা, কিন্তু সেরা দর্শকের পুরস্কারটা নিয়ে যাবে দিদা। এখনো বসে রয়েছে, দেখো প্রথম থেকে সকাল থেকে বসে রয়েছে সেরা দর্শক। দিদা ভার্সাস দিদি, দুজনের লড়াই চলছে। দিদি ভার্সাস দিদা, দুজনের লড়াই চলছে, কে জেতে। মেগা ফাইনাল ম্যাচ, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। না বিশ্বজিৎ, আজকে বাড়ি ফিরবো না, আজকের মৌসুমী আইল্যান্ডে থাকবো। কালকে যাবো বা কাকদ্বীপে ফিরতে পারি, কাকদ্বীপে থাকতে পারি। আর সেপারে যাচ্ছে, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। সেপারে প্রচুর দর্শক। এটা কিন্তু নিতাম্বে খেলছে, এটা কিন্তু মেগা ফাইনাল ম্যাচ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর কোথায় খেলা হচ্ছে দেখুন, ফুটবল উৎসব 2024 পরিচালনা মৌসুমী বন্ধুমহল, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি নগদ 1 লক্ষ আর 80,000 টাকা সুদৃশ্য ট্রফি। যে জিতবে সে নগদ 1 লক্ষ টাকা পাবে, আর যে হারবে সে 80,000 টাকা, সেও খালি হাতে ফিরবে না। আবার আমি পরপর কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছি, ধীরে ধীরে কিন্তু ফিরে যাচ্ছি। এটা কি টাই ব্রেকারে যাবে? সব কিন্তু ভিড়, এখনো পর্যন্ত রাত জেগে সবাই রয়েছে। দর্শক দেখুন মাঠে। আবারও কিন্তু আমরা টাই ব্রেকার শুট আউট দেখতে পারি, কারণ দুটি দল ভালো খেলছে, কেউ গোল করতে পারেনি। 90 জন লাইভ দেখছে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ধীরে ধীরে পাস বাজছে, দাদারাও রয়েছে। দাদা ভালো তো? আমি জানি না, ওটা রেফারি জানি।
নিতে পারছে যে রাতে দর্শক রয়েছে, এত রাতে দর্শক রয়েছে, ভিড় দেখো দর্শকের। সকালেতেই তো দেখাচ্ছে। খেলা কিন্তু শুরু হবে, দ্বিতীয়ার্ধের খেলা। দেখা যাক। 82 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানি। সঞ্জয় দা, ভালো আছি, তুমি কেমন আছো? 20 এই দেখো দাদারা সকাল থেকে বেরিয়েছে। কোথা থেকে এসছো দাদা? নামখানা থেকে 7 মাইল। সব জায়গায় তো খেলায় যাও। 92 জন লাইভ দেখছে, তাদের কি বলবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। একদম সব মাঠে, একদম সব মাঠে 93 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। দাদা কষ্টটা করে সেরকম যে সেই কষ্ট আছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। প্রথমার্ধের খেলা কিছু করার নেই দাদা, যেটাই হয় সেটাই দেখো, কিছু করার নেই। তাহলে টাকাটা তুমি দিয়ে দেবে বড় ক্যামেরায় করতে হলে। সৌমিক দা, যতটা সম্ভব ততটা করছি, তোমাদের সামনে তুলে ধরছি। আবার খেলা চালু করো। 9 সাইড মানে এটা 9 সাইড। গোবিন্দ, আমি আছি তো। সব একই মাঠের প্লেয়ার, গোবিন্দ সোমনাথ একই দলে খেলে আজকের বিপক্ষ। এই গোবিন্দ, অপোনেন্ট হয়ে গেলি আজকের। গোবিন্দ কিন্তু এই টিমে খেলে, সেটিং টিমে, আজকে তাদের অপোনেন্ট। হাসি রয়েছে। সকলকে অনুরোধ করছি একটা কথা শুনুন। দাঁড়ান একটু কথা শুনুন। সবাইকে বলছে কথাটা, আপনাদের কথা শুনছে, সকলের কথা শুনুন। খেলাটা মৌসুমী আইল্যান্ডে হচ্ছে। শুনুন দাঁড়ান, একটা কথা বলি শুনুন। প্লেয়ার, কোন প্লেয়ার কথা শুনুন। দর্শকরা একটা কথা শুনুন। দর্শকরা কথা শুনুন। এটা মৌসুমীর বাগডাঙ্গাতে খেলা হচ্ছে, মৌসুমীর বাগডাঙ্গা। বন্ধুমহলের পরিচালনা হচ্ছে, বন্ধুমহলের পরিচালনা ফুটবল উৎসব 2024। ফাইনাল ম্যাচ হওয়ার আগে দুদলের খেলোয়াড়, কর্মকর্তা সকলের সঙ্গে ফাইনাল খেলা হচ্ছে। এটা ফাইনাল ম্যাচ, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। তারা সবাই জোর করে বলছে আমরা 15 মিনিটের বেশি খেলবো না। আস্তে একটু শুনুন, দাঁড়ান, কথা শুনুন। কথাটা শুনুন, আস্তে শুনুন। 20 মিনিট ঠান্ডা প্রচুর পড়ছে। শুনুন, 20 মিনিট করে, যেটা সকলে একটা শুনুন। কমিটি থেকে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে 20 মিনিট করে, যেটা খেলার জন্য কর্মকর্তা খেলোয়াড়রা রাজি ছিলেন ফাইনালের আগে। 16 মিনিট হয়েছে, বাকি 24 মিনিট ওরা খেলবে। 20 মিনিট যেটা 40 মিনিট খেলার কথা ছিল, টোটাল ফাইনালটা 40 মিনিটেরই হবে। এটা কমিটির সিদ্ধান্ত, সেটা বোঝা যাচ্ছে। রেফারিকে জানানো হলো, রেফারি আপনি টোটাল 40 মিনিট ম্যাচটা খেলে দেবেন। মাঠে প্রবেশ করবে না, খেলোয়াড়, কর্মকর্তা সকলে মিলে সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুসারে 20-40 মিনিটে টোটাল 40 মিনিটে খেলাই হবে।
হ্যাঁ প্রথমে অ্যানাউন্স তো করে দিলে ভালো হতো। আমাকে বোকা ভাবছো কাকা, আমি ক্যামেরা ধরে রাখবো, আমি কিছু করবো না, আমি কিছু করবো না, কমেডি করবে। আমি কি, আমি দর্শক, আমি তোমার মতো দর্শক, আমি কাজ সেই কোটে জামা রয় তো। সমস্ত সমর্থকদের আমরা অনুরোধ করছি আপনারা আসুন, যেটা খেলোয়াড় এবং সমস্ত টিম ম্যানেজমেন্টের মধ্যে আলোচনা করে যে সিদ্ধান্ত হয়েছিল সেই 40 মিনিটই খেলা হবে। ম্যাচটি 40 মিনিটেরই হবে। আমি মৌসুমী আইল্যান্ডে খেলায় আছি গো। কার মেয়ে আমি চাই আর কোন গানটা ঘর ট্রেনে কাটা কি করে ট্রেনে কাটলো? হারুন মেয়ে জানি, ঠিক আছে পরে কথা কইবে, আমি লাইভে আছি গো। কাকদ্বীপ.com এ খেলবো, হয়তো খবর ছাড়বে। পাবলিক তো থাকতে যাবে। মেগা ফাইনাল ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। খেলায় যে শুরু হবে। হ্যাঁ সোমনাথ দ্বারা ফাইনালে গেছে, সোমনাথ ভার্সাস গোবিন্দ। না না ধরে রাখলাম। 89 জন লাইভ দেখছেন। সৌরভ ভার্সাস গোবিন্দর লড়াই চলছে। ইসাকা পল্টু দ্বিতীয়ার্ধের খেলা চলছে, কোনো দল এখনো গোল করতে নেই। মেগা ফাইনাল ম্যাচ। আজিজের শট কোথায় মারছে আজিজ, ওইরকম মারলে কি গোল হবে? মোহাম্মদ ভার্সাস আজিজের লড়াই চলছে। আমাদের সাগরের ছেলে কেউ নেই এখানে, সব সাগরের বাইরে। ক্যামেরা ঠিক করে ধরা আছে দাদা, যতটা সম্ভব ঠিক করে ধরেছি, এর চেয়ে আর ভালো হবে না। কাশি রেট পল্টুর লালটুর কাছে। হ্যাঁ একটা কোনো ইয়ে আছে নিচের কিছু রুমাল আছে, দাও না। সব ক্লিয়ার। যখন জুম করবে না দেখবে, এই দেখো তোমাকে দেখাচ্ছি। ক্লিয়ার দেখবে, এই দেখো ক্লিয়ার দেখছো। এই জুম করলেই তো ইয়ে কিছু করার নেই। 97 জন লাইভ দেখছো।
গোবিন্দর পায়ে বল, দেখা যাক গোবিন্দ কি করে। 100 জন লাইভ দেখছে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। মেগা ফাইনাল ম্যাচ, মেগা ফাইনাল ম্যাচ। আজিজ পেয়েছে, দেখা যাক আজিজ ভার্সাস ইউসুফ। আজিজ কোথায় মারছে? না দাদা রণবীর দা, এ মাঠে সত্য গোলকিপার আসেনি। পাঁচু কার নাম আমি জানি না তো। মেগা ফাইনাল ম্যাচ চলছে মৌসুমী থেকে, দেখছে মৌসুমীর বাগডাঙ্গা থেকে, যে ফুটবল উৎসব 2024 তার মেগা ফাইনাল ম্যাচ আজকে শেষ দিন। এখন বাজে রাত 9:40। 93 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজিজ, সোমনাথ, সোমনাথের বল না গোল লক্ষ্যকে, এই বলে কে পাবে 1 লক্ষ, কে পাবে 80,000 সেটা সময় বলবে। দীপদা হেডলাইনে লেখা আছে দেখো না, আবার দেখো হেডলাইনে দিয়ে দিচ্ছি, আবার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি কোথায় খেলা হচ্ছে, ভালোভাবে ডিটেলস দেওয়া আছে। আমার কনটা বসে গেছে তো ওই জন্যে। নীল কালারে জার্সি পরে খেলছে বালিয়াড়া জয়মা বিশালক্ষী, তারাও কোনো গোল করতে পারেনি। হলুদ কালারে জার্সি পরে খেলছে শক্তি সংঘ, তারাও কোনো গোল করতে পারেনি। 98 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। 100 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য। 102 পরপর জন্য বাড়ছে। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো, আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখো, সেখানে প্রতিনিয়ত এইভাবে কিন্তু লাইভ দেখতে পাবে। শ্রীকৃষ্ণ জানা লিখেছে, খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ। গোলরক্ষক ভালোভাবে বল ধরে নিয়েছে। সে হ্যাঁ 5 নম্বর খেলছে, তেমন কিছু খেলতে পারছে না, প্রচুর মিস করছে সে। পাঁচু না কে বলছো, সে মিস করছে প্রচুর। আজিজ টান টান, কেউ কাউকে কিন্তু 1 ইঞ্চিও জমি যাচ্ছে, কারণ মেগা ফাইনাল। হারলে কিন্তু 20,000 টাকা হাতছাড়া হবে, আর জিতলে 20,000 টাকা বেশি প্লাস একটু বড় ট্রফি। আর হারলেও খালি হাতে যাবে না, 80,000 টাকা একটু ছোট ট্রফি। মানে ফাইনালে ফার্স্ট প্রাইজ একটু বড়, সেকেন্ড প্রাইজ তার তুলনায় একটু ছোট। ছোট বড় লড়াই চলছে। নেটওয়ার্ক স্লো কিন্তু প্রচুর। 92 জন লাইভ দেখছেন, হঠাৎ করে সার্ভার ডাউন হয়ে গেল। হ্যাঁ লাডিস লেপারি। তবু চেষ্টা করছি, সারাদিন ভালো সাপ্লাই দিয়েছে, এক্ষুনি একটু আপ ডাউন হলো। মানে জিওকে ধন্যবাদ জানাই, মৌসুমী আইল্যান্ডে এত সুন্দর নেটওয়ার্ক সার্ভিস দেওয়ার জন্য। ওয়াইফাই তো চলছে না, জিওটা ভালো চলছে। নিতাম্বে কিন্তু আটকে যাচ্ছে, পল্টুর ক্লিয়ারেন্স। পল্টুদা কিন্তু খুব সুন্দর ডিফেন্স খেলে প্রতি মাঠে, তাদের সেটিং টিম এইটা। গোবিন্দ আর রাজদীপ শুধু নেই, এপারে চলে এসছে, তাদের অপোনেন্টে খেলছে, সেটিং টিমের প্লেয়ার। মেসি বেরিয়ে যাচ্ছে, আবার মেসি দেখা যায়। মেসির পায়ে কি গোল দেখতে পাবো? গোল! সোমনাথের পাশে আজিজ গোল করে দিল। সোমনাথের পাশে আজিজ গোল করে দিল। আজিজ গোল করে ফাইনালে গোল। নীল কালার জার্সি পরে খেলছে বাড়িয়ারা জয়মা বিশালক্ষী, তারা 1-0 গোলে এগিয়ে গেল। 1-0 গোলে এগিয়ে গেল, আর কাশিরা 1-0 গোলে পিছিয়ে থাকলো। আজিজ আবার মাথা গরম করছে, একটা গোল করলো ফাইনালে। তাদের দল কিন্তু আজিজের করা গোলে 1-0 গোলে এগিয়ে গেল। কে কোথা থেকে লাইভটা দেখছে অবশ্যই জানাবে। মাঠে কিন্তু লাইট কম, তবুও আমি লাইভ দেখাচ্ছি তোমাদের সামনে।
কার্তিক মন্ডল, এটা খেলা হচ্ছে মৌসুমীর বাগডাঙ্গাতে, দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের মৌসুমী বাগডাঙ্গাতে। বাইরে বল মেরেছে বিজয়দা, যতটা পাচ্ছি চেষ্টা করছি, এর চেয়ে আর ভালো ছবি হবে না। 114 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। 114 জনকে অসংখ্য ধন্যবাদ জানাই। নেটওয়ার্ক হ্যাঁ, মৌমিতা দি রেফারি খেলেছে মহিলা। 119 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। মেগা ফাইনাল, লালটু পল্টু কিন্তু এগিয়ে যাচ্ছে। পল্টু দেশে বল দিয়েছে আবার, গোবিন্দ বাইরে থ্রো। 119 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের এত সুন্দর ভালোবাসা, এইভাবে ভালোবাসা দিয়ে থাকো আর গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থেকো। তোমাদের ভালোবাসা আছে বলে গঙ্গাসাগর ব্লগ আজকে ধীরে ধীরে 72,000 পরিবারের সদস্য নিয়ে চলছে। 72,000 গঙ্গাসাগর ব্লগের পরিবারের সদস্য সংখ্যা, মানে 72কে। সৌরভ বেরোচ্ছে, দেখা যাক সৌরভ কি করে। আজিজকে দিয়েছে, সেই আজিজ মেসিকে দিয়েছে। মেসি কোথায় মারলো? মেসি সোমনাথকে দিলে একটা অ্যাটাক হতো। 119 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। গৌতম সাগর লিখেছে কেরালা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে। মোহাম্মদ এগিয়ে যাচ্ছে, সোমনাথ, পাঁচু বেরিয়ে যাচ্ছে, থ্রো পেয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা শেষের মুহূর্তে, মেগা ফাইনাল ম্যাচ। আজিজ কিন্তু বল দখলের লড়াইয়ে রয়েছে। কোথায় মারলো? সৌরভ কিন্তু গোলে শট রাখলে গোল হওয়ার সম্ভাবনা ছিল। সৌরভ কি করলো? কার্তিক দাস গঙ্গাসাগরের চেমাগুড়ি থেকে দেখছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। সোমনাথ, আজিজ, মেসি কি করলো এখানে? মেসি গোল করে দিল, 2-0। মেসি গোল করে দিল, সেলিব্রেশন দেখুন। 2-0 গোলে এগিয়ে গেল। লালটু বলরাম বিহার থেকে অসংখ্য ধন্যবাদ। সাগরে খেলা 119 জন লাইভ দেখছেন। 2-0 গোলে এগিয়ে গেল। নীল জার্সি পরে খেলছে বালিয়াড়া জয় মা বিশালক্ষী। আর 2-0 গোলে পিছিয়ে গেল হলুদ জার্সি পরে খেলছে শক্তি সংঘ। সৌরভ খেলছে, সৌরভ গোলের সুযোগ পেয়েছিল কিন্তু গোল করতে পারেনি। সেটা সৌরভ মারলে নিশ্চিত গোল ছিল। সে কিন্তু মেসিকে দিয়েছিল, মেসি বাইরে মেরেছে, আবার কিন্তু মেসি গোল করেছে। দুটি কিন্তু ভালো টিম। কাশিরা রয়েছে, মোহাম্মদ রয়েছে, নিতাম্বে রয়েছে, সেই বুকাই নামছে। দেখো লাস্টে বুকাই নামছে। বুকাইয়ের কি ফাঁড়া কাটবে? প্রায় জায়গায় সেমিফাইনালে বুকাইকে হারতে হয়, কিন্তু এ মাঠে ফাইনাল। দেখা যাক বুকাইয়ের ফাঁড়া কাটে নাকি। কিন্তু সোমনাথের একটা আলাদা রকম আছে, এ সাইডে তিনটে মাঠে ফাইনালে উঠেছে। এক জায়গায় চ্যাম্পিয়ন, এক জায়গায় রানা। সে জায়গায় কি হয় সেটা সময় বলবে। খেলা শেষ মুহূর্তে সোমনাথের দল 2-0 গোলে এগিয়ে রয়েছে। কাশি বল পেয়েছে, কাশি বল পেলে একটা আলাদা আছে। এ ম্যাচে কাশিকে তেমন দেখতে হচ্ছে। নিতাম্বে 119 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। মেগা ফাইনাল ম্যাচ, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। রাজদীপ দা বল পেয়েছে, আবার আক্রমণে। কোথায় মারলো? এ মারে গোল হবে না।
বুদ্ধদেবদা বাহারিন থেকে দেখছে, অসংখ্য ধন্যবাদ বুদ্ধদেবদা। লাইভটা শেয়ার করো বেশি বেশি করে, আর গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকো। এরপরে ভালো ভালো বিভিন্ন জায়গায় ফুটবল খেলার লাইভ প্রতি জায়গায় দেখতে পাবে। বলরাম দা আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? ডিনার হয়ে গেছে তোমার? এত রাতে লাইভ দেখছো খেলা? 9:50। সুরজিৎ প্রধান কি লিখেছ? নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিছু বলতে পারছি না দাদা। মৌসুমী পৈলাগেরই বিশালক্ষী লেখা নেই, যেটা পিকচারে লেখা আছে সেটা বালিয়াড়া পয়লাগেরই তোমাদের নাম রয়েছে, কিন্তু বালিয়াড়া জয়মা বিশালক্ষী। আবার আজিজ বালিয়াড়া জয়মা বিশালক্ষী রয়ে খেলছে। নীল কালার জার্সি পরে যারা খেলছে তারা 2-0 গোলে এগিয়ে রয়েছে সোমনাথরা, আর গোবিন্দরা কিন্তু 2-0 গোলে পিছিয়ে রয়েছে। সোমনাথের সেই খেলা দেখছি। আর হলুদ কালার জার্সি পরে যারা খেলছে শক্তি সংঘ, তারা 2-0 গোলে পিছিয়ে রয়েছে। কাশি ভার্সাস লালটু, কাশি ভার্সাস লালটুর লড়াই চলছে। নিতাম্বে বল চাইছে, নিতাম্বে কিন্তু রানা সাহেব হয়েছিল পাথর প্রতিমাতে। নিতাম্বের দলে ছিল সোমনাথ, তার বিপক্ষে খেলছে আজকে সোমনাথ। নিতাম্বে যে দলে খেলছে সে দলে সোমনাথ খেলার কথা, কিন্তু সোমনাথ তার বিপক্ষ দলে খেলছে। নিতাম্বের সঙ্গে খেলেছিল পাথর প্রতিমাতে, মৈত্রীর সঙ্গে ফাইনালে গেছিল। আজিজ আবার গোল করেছে। আজিজ দিস ফিলিং ফাইনাল, শেষ রেজাল্ট। এ আজিজ কেমন আছো? একটু বাংলা বলো। গোল করেছো, গোল করেছো, বিয়ে করেছো? আরে আমার কথাই উত্তর দিবে। আবার কাশি রাজদীপ, রাজদীপ কিন্তু খেলেছিল লালটুদের টিমে, তারা চ্যাম্পিয়ন হয়েছিল এ নগরে, সুরেন্দ্রনগরের মাঠে। পনেরো নম্বরে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল রাজদীপরা, আর নিতাম্বেরা কিন্তু পাথর প্রতিমা দুর্বাচরিতে রানার্স আপ হয়েছিল। আবার আজিজ, আজিজ ভার্সাস ইউসুফ, আজিজ ভার্সাস ইউসুফের লড়াই চলছে। সেই খেলা হচ্ছে, আজিজ ভার্সাস ইউসুফের খেলা চলছে। আর মৌমিতাদি কিন্তু রেফারি খেলাচ্ছে। হে বুকাইদা ফাঁড়া কাটলো। আরে এদিকে তাকাও। ওই বুকাইদা, বুকাইদার মনে হয় এই মাঠে ফাঁড়া কাটবে, কারণ বুকাইদা এই সিজনে বেশিরভাগ সেমিফাইনালে বাড়ি ফিরে যাচ্ছে। সোমনাথদাকে দিয়ে বুকাইদা কিন্তু ফাঁড়া কাটাচ্ছে এই মাঠে, কারণ সোমনাথদার সাইজ রয়েছে। প্রায় সোমনাথদা এই সিজনে প্রায় জায়গায় চ্যাম্পিয়ন রানার্স হচ্ছে, সেই সোমনাথ খেলছে। খেলা শেষ মুহূর্তে, শেষ মাসি কখন বাজে। হলুদ কালারের জার্সি পরে খেলছে শক্তি সংঘ, তারা 2-0 গোলে পিছিয়ে রয়েছে। আর নীল কালারের জার্সি পরে খেলছে বালিয়াড়া জয়মা বিশালক্ষী, তারা কিন্তু বালিয়াড়া জয়মা বিশালক্ষী তারা কিন্তু 2-0 গোলে এগিয়ে রয়েছে। আবার সেই মেসি, আজিজ, আজিজ, তারপরে মেসি, সৌরভ, সৌরভ আর মোহাম্মদের লড়াই দেখবো। মেসি, নিতাম্বে, আবার কাশি, গোবিন্দ, পল্টুদা লালটুদা ছাড়বে না কিন্তু। ইশাকা রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে মেসি কিন্তু খুব সুন্দর খেলছে আজকে মাঠে, মেসি ভালো খেলছে এই মাঠে। খেলা শেষ মুহূর্তে গোবিন্দরা কি 80,000 নেবে না 1 লাখ নেবে, না বুকাইরা 1 লাখ নেবে, সেটা সময় বলবে। বুকাই গোবিন্দ একই টিমে খেলে, আজকে দুজন দুটি টিমে খেলছে। মোহাম্মদ, ফাইনাল খেলাটা হচ্ছে। ফাইনাল খেলা, দ্বিতীয়ার্ধের খেলা শেষ মুহূর্তে। সৌরভ নিয়ে এগিয়ে যাচ্ছে,
আজিজ, আবার মোহাম্মদের পায়ে বল। হলুদ কালার জার্সি পরে খেলছে শক্তি সংঘ, তারা কিন্তু 2-0 গোলে পিছিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা শেষ মুহূর্তে। নীল কালার জার্সি পরে খেলছে বালিয়াড়া জয়মা বিশালকি, তারা 2-0 গোলে এগিয়ে রয়েছে। খেলা শেষ মুহূর্তে। দেখা যাক এখানে কি হয়। নিতাম্বের পায়ে বল। নিতাম্বে কিন্তু পাথর প্রতিমাতে রানার্স আপ হয়েছে, চ্যাম্পিয়ন হয়েও তার কাছ থেকে চলে এসছে। কারণ তাদের বিরুদ্ধে তাদের সোমনাথ খেলছিল, প্রথম 5 মিনিটে গোল করেছে ফাইনালে, কিন্তু শেষের দিকে নিতাম্বেরা এমন খেলেছে। লক্ষ্মী মান্ডি কিন্তু 3 মিনিটে 3টে গোল করেছে, শেষে 3 মিনিটে 3টে গোল করে 2-1 গোলে তারা চ্যাম্পিয়ন হয়েছে পাথর প্রতিমা সোনার বাংলা। আর নামখানা মৈত্রীর সঙ্গে রানার্স আপ হয়ে এসছে পাথর প্রতিমা দুর্বাচটি থেকে। আবার কাশির ফাইনালে খেলা দেখতে পেলাম না ঠিক মতো। নিতাম্বে ঠিক খেলছে, আক্রমণে নিতাম্বে, শক্তি সঙ্গে রয়ে নিতাম্বে, রাজদীপ, নিতাম্বে ঠেলে দিয়েছে, ফাউল করেছে। খেলা শেষ মুহূর্তে। খুব সুন্দর খেলা হচ্ছে, খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে। ইসাকা, মোহাম্মদ, কাশি, রাজদীপ, এগিয়ে যাচ্ছে রাজদীপ, গোবিন্দকে দিয়েছে। দেখা যাক গোবিন্দ কি করে এখান থেকে। খুব সুন্দর খেলা হচ্ছে কিন্তু। দ্বিতীয়ার্ধের খেলা শেষ মুহূর্তে। সুজিত প্রধান, আগের ক্যাপ্টেনের নাম আমি জানি না গো। খেলা শেষ মুহূর্তে। অমৃতদা কিন্তু গোলরক্ষক রয়েছে। অমৃতদা পাথর প্রতিমাতে কিন্তু অমৃতদা গোলরক্ষক খেলছিল মৈত্রীর সঙ্গে রয়ে, নামখানা মৈত্রী। সেখানে রানার্স আপ হয়েছে, চ্যাম্পিয়ন হতে গিয়েই কিন্তু রানার্স হয়েছে শেষ 3 মিনিটে 2টো গোল হজম করে। আবার কিন্তু সেই মেসি, সোমনাথ বল পেয়েছে, দেখা যাক সোমনাথ বল পেয়েছে, সেখানে কি করে দেখা যাক। সোমনাথের সেই স্কিল বলা যেতে পারে। মেসি কিন্তু 6 নম্বর পরে খেলছে এ মাঠে, খুব সুন্দর খেলছে। বালিয়াড়া জয়মা বিশালক্ষীর হয়ে মেসি, মানে সেই আর্জেন্টিনার মেসি না, এটা অন্য মেসি। নিতাম্বে ভার্সাস কাশি, গোবিন্দ বেরিয়ে যাচ্ছে, গোবিন্দর উদ্দেশ্যে বল। খেলা শেষ মুহূর্তে 2-0 খেলার ফলাফল। হলুদ কালারের জার্সি পরে খেলছে, হলুদ কালারের জার্সি পরে খেলছে শক্তি সংঘ, এবং নীল কালারের জার্সি পরে খেলছে বালিয়াড়া জয়মা বিশালক্ষী। খেলার ফলাফল বালিয়াড়া জয়মা বিশালক্ষী 2 এবং শক্তি সংঘ হলুদ জার্সি পরে খেলছে, তারা 0। আজিজ গোল করেছে, ম্যান অফ দ্য ম্যাচ আজিজ হতে পারে। গোবিন্দর হেড ছিল, গোবিন্দ চেষ্টা করে যাচ্ছে দলকে সমতায় ফেরানোর জন্য। অঞ্জনগিরি কাকে কি বলছে বুঝতে পারছি না। অঞ্জন দা কমেন্টটা কাকে করছে বুঝতে পারছি না। খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে, মেগা ফাইনাল ম্যাচ। দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুমী দ্বীপের বাগডাঙ্গা থেকে লাইভ দেখতে পাচ্ছেন। ফুটবল উৎসব 2024 মৌসুমী বন্ধু মহলের পরিচালনায়, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি নগদ 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি নগদ 80,000 টাকা। শেষ হাসি কে আসবে, কে নেবে 1 লক্ষ, কে নেবে 80,000, সেটা সময় বলবে। শেষ মুহূর্তে খেলা কিন্তু 2-0 গোলে এগিয়ে রয়েছে। নীল কালারের জার্সি পরে খেলছে, দেখতে হচ্ছে যে নীল কালারের জার্সি পরে খেলছে বালিয়াড়া জয়মা বিশালক্ষী, 2-0 গোলে এগিয়ে রয়েছে। এবং হলুদ কালারের জার্সি পরে খেলছে শক্তি সংঘ, তারা 2-0 গোলে পিছিয়ে রয়েছে।
আবার সোমনাথ, সেখান থেকে মেসি, সৌরভ, আজিজের স্কিল দেখতে পাচ্ছি। পাঁচু, ইসাকা ভার্সেস গোবিন্দ। নিতাম্বে বল নিয়ে নিয়েছে, আক্রমণে যাচ্ছে নিতাম্বে। কোনো ভুল বলছি না দাদা, বালিয়াড়া জয়মা বিশালক্ষী, কারণ এটা পিকচারে নাম রয়েছে, কমিটির পিকচার আমার কাছে রয়েছে। বালিয়াড়া জয়মা বিশালক্ষী তারা কিন্তু 2-0 গোলে এগিয়ে রয়েছে এবং তারা নীল কালার জার্সি পরে খেলছে, আর হলুদ কালার জার্সি পরে খেলছে শক্তি সংঘ, তারা 2-0 গোলে পিছিয়ে রয়েছে। সুজিত প্রধান, মহিষুনি পয়লা ঘেরি বললে হবে না, টিমে পিকচারে নাম দেওয়া আছে বালিয়াড়া জয়মা বিশালক্ষী নাম দেওয়া আছে, পিকচারটা দেখে কথা বলবে, বুঝতে? আমি পিকচার দেখে কথা বলবো, আমি তো তোমাদের কথাই বলবো না, কমিটির পিকচার রয়েছে, যেই নামে টিম দেওয়া হয়েছে সেই নামে বলছি। না পাথর প্রতিমা সোনার বাংলা সেখানে খেলেছিল, দুর্বাজুরিতে চ্যাম্পিয়ন হয়েছিল, আর গোবিন্দরা রানার্স আপ হয়েছিল, সেখানে তারা নামখানা মৈত্রীকে রয়ে খেলছিল। গোবিন্দ বলছি, তোমার সোমনাথ নিতাম্বে তারা মৈত্রীর সঙ্গে রয়ে খেলছিল, রানার্স হয়েছিল, সেটা বললাম। ইসাকা, সোমনাথের পায়ে বল। আমি সব জানি দাদা, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে হাই লেখো, কমিটিকে ফোন করো, দেখবে বালিয়াড়া জয়মা বিশালক্ষী নাম দেওয়া রয়েছে, বুঝতে পারছো? আশেপাশে সবাইকে জানি আমি পয়লাঘেরির টিম, কিন্তু আমি পয়লাঘেরি বলবো না, টিমের নাম যেইভাবে দেওয়া আছে সেইভাবেই বলবো, পিকচার দেখে, পিকচার কথা বলবে দাদা, তোমার কথা তো হবে না। ছবিতে দেওয়া আছে, মানে তাদের লেখা রয়েছে বালিয়াড়া জয়মা বিশালক্ষী, সেই নামে। যারা টিম দিয়েছে জিজ্ঞেস করবে কি নামে খেলছে। খেলা শেষ মুহূর্তে, ফাইনাল খেলা। সুজিত প্রধান, পিকচারটা দেখো, তোমাদের টিম হলে বালিয়াড়া জয়মা বিশালক্ষী নাম লেখানো রয়েছে কমিটিতে প্রচার করছিল কি? আমি কি ভুল বলছি? কমিটি থেকে জিজ্ঞেস করো, পয়লা ঘেরি বলেছে না বালিয়াড়া জয়মা বিশালক্ষী বলেছে? ফালতু কমেন্ট করছে এখানে। বিশ্বরূপে বিশালক্ষী হেরে গেছে, বালিয়াড়া জয়মা বিশালক্ষী খেলছে, তারা 2-0 গোলে এগিয়ে রয়েছে, তারা নীল কালার জার্সি পরে। খেলা শেষ মুহূর্তে, অমৃতদার ক্লিয়ারেন্স, ইসাকা, নিতাম্বে, গোবিন্দ, শেষ মুহূর্তে খেলা। সে অমৃতদার সেফ, নীল কালারের জার্সি পরে খেলছে বালিয়াড়া জয়মা বিশালক্ষী। যেটা পয়লাঘেরি চিৎকার করছে, ওটা বালিয়াড়া জয়মা বিশালক্ষী নামে দেওয়া রয়েছে। পয়লাঘেরি হতে পারে, কিন্তু পিকচারে নাম দেওয়া রয়েছে বালিয়াড়া জয়মা বিশালক্ষী। বিশ্বাস না হলে কমিটির সঙ্গে যোগাযোগ করো, দেখতে পাবে। পিকচার আবার দেখিয়ে দেবো। হলুদ কালার জার্সি পরে খেলছে শক্তি সংঘ, তারা কিন্তু 2-0 গোলে পিছিয়ে রয়েছে, তারা আক্রমণে যাচ্ছে। লালটুদার ক্লিয়ারেন্স, খেলা শেষ মুহূর্তে। আজিজ ভার্সাস ইউসুফ, দেখা যাক কে জেতে এখানে। বল দখলের লড়াইয়ে কে জেতে, আজিজ ভার্সাস ইউসুফ। সৌরভ, সোমনাথকে বল দিতে পারতো সৌরভ, কিন্তু দিল না। খেলা শেষ মুহূর্তে। খেলা হচ্ছে মৌসুমীর বাগডাঙ্গাতে, নামখানা ব্লকের মৌসুমী বাগডাঙ্গার যে খাসমহল, সেখানে মৌসুমী বন্ধুমহলের পরিচালনায় ফুটবল উৎসব 2024। বলতে ফুটবল উৎসব 2024 শুনেছ, বালিয়াড়া জয়মা বিশালক্ষী ফুটবল উৎসব 2024-এর চ্যাম্পিয়ন্স টিম বালিয়াড়া
জয় মা বিশালক্ষী। এবারে বোঝা গেল পয়লা গেরি নয় বালিয়াড়া জয় মা বিশালক্ষী, পয়লা গেরি নয় কিন্তু পুরস্কার বিতরণী সভা বালিয়াড়া জয় মা বিশালক্ষী। এই সোমনাথ দা, দুই দলের খেলোয়াড় এবং সংঘ সমর্থকদের উদ্দেশ্যে আমাদের ঘোষণা। এ ফাড়া কাটলো, আমি বললাম চ্যাম্পিয়ন হবে, আমার কথা লাগলো। এখনই আমাদের আজকের এই পুরস্কার বিতরণী তোমার একটা গোল ছিল, গোল চাইছিলাম তোমার একটা সেইভাবে আমাদের মৌসুমী বন্ধু মহলে যে সকল স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের জন্য আমাদের আজকে টিফিনের ব্যবস্থা রয়েছে, আপনারা কেউ চলে যাবেন চ্যাম্পিয়ন হয়ে গেল এবং আমাদের সোমনাথ দাদা মৌসুমী বন্ধু মহলের সকল সদস্যদের বালিয়াড়া জয় মা বিশালক্ষী 2024-এর চ্যাম্পিয়ন। আর রানার্স আপ শক্তি সংঘ, শক্তি সংঘ 80,000 টাকা পাবে আর 1 লক্ষ টাকা পাবে বালিয়াড়া জয় মা বিশালক্ষী। যারা কমেন্ট করেছিল আরেকবার শুনে নাও, বলগুলো জমা করবেন। পয়লা গেরির নামে টিম নয়, বালিয়াড়া কমিটি বলে দিয়েছে। এবারে বিশ্বাস হলো ক্লাবে এবং যে সকল দাতা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমাদের কমিটির পক্ষ থেকে বিশেষ ঘোষণা, আপনারাও মূল মঞ্চে চলে আসুন। আছে কিন্তু কাপটা যাচ্ছে, মূল মঞ্চে চলে আসুন। আছে কিন্তু কাপ যাচ্ছে রাধানগর, দুর্গাপুর, বালিয়াড়া জয় মা বিশালক্ষী। বাড়ি ফিরবেন আপনারা নৌকর ঘাটে চলে যান, আমাদের নৌকো রয়েছে, আপনাদের পারাপারের ব্যবস্থা করে দেবে। বালিয়াড়া জয় মা বিশালক্ষী, রাধানগর, দুর্গাপুর, রাজনগর, এই ট্রফিটা দিবে বালিয়াড়া জয় মা বিশালক্ষী আর 1 লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কার শক্তি সংঘ। আপনারা এখনই আপনাদের পারাপারের সুস্থ ব্যবস্থা থাকছে। এটা হচ্ছে কমিটির সম্পাদক দা, সম্পাদক দা একটু লাইভে বলে দাও, একটুখানি লাইভে বলতে হবে, একটু এসে এদিকে এসে। আজকের এই যে ফাইনাল ম্যাচ, কেমন ভাবে এই যে খেলাটা পরিচালনা করলেন আপনারা? আমরা খুবই আশাবাদী এবং মৌসুমী তথা আমাদের এই নামখানা ব্লকের সমস্ত প্রান্ত থেকে মানুষ, কয়েক হাজার, প্রায় 10,000-এর মতো মানুষ এখানে এসে উপস্থিত থেকে আমাদের সঙ্গে সহযোগিতাও করলো এবং আমরা মৌসুমী বন্ধু মহলের পরিচালনায় ফুটবল উৎসব 2024 তৃতীয় বৎসরে এসে আমরা কিন্তু তার এই ফাইনালটাকে এইমাত্র পরিসমাপ্তি করলাম। এতে করে আজকের ফাইনালে যে দুটো টিম অংশগ্রহণ করেছিল, শক্তি সংঘ ভার্সাস জয় মা বিশালক্ষী বালিয়াড়া, এই ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হলেন বালিয়াড়া জয় মা বিশালক্ষী। আর রানার্স আপ হয়েছে শক্তি সংঘ। কত টাকা ফার্স্ট প্রাইজ রয়েছে? প্রথম পুরস্কার রয়েছে সুদীর্ঘ ট্রফি সহ 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার সুদীর্ঘ ট্রফি সহ 80,000 টাকা। আপনার নাম? আমার নাম সনাতন মাইতি। কি দায়িত্ব রয়েছেন? সম্পাদক, মৌসুমী বন্ধু মহল। ধন্যবাদ দাদা। দাদা শুনলে দাদার বক্তব্য, আর এই বক্তব্য দিয়ে কিন্তু শেষ করছি, কারণ আমাকে কাকদ্বীপে ফিরতে হবে, কাকদ্বীপে ফিরতে হবে, আর পুরস্কার বিতরণী রয়েছে, তার আগে কিন্তু আমি কাকদ্বীপে ফিরে মৌসুমী পয়লাগিরি জয় মা বিশালক্ষী হিপি হুরে। আমি গঙ্গাসাগর ব্লক থেকে যিনি এসেছেন ওনাকে বলবো আপনি পুরস্কার বিতরণী সভাটাতেও একটু অংশগ্রহণ করুন। দাদা বলছে পুরস্কার বিতরণ, ঠিক আছে পুরস্কার বিতরণ। আমাদের বালিয়াড়া জয় মা বিশালক্ষী তারা চ্যাম্পিয়ন হয়েছে। ভলেন্টিয়ারের নামটা উনি ঘোষণা করবেন, ওনার মুখে আপনারা সেরা ভলেন্টিয়ারের নামটা শুনে নেন। সেই সঙ্গে ভলেন্টিয়ার যিনারা রয়েছেন আপনারা কেউ চলে যাবেন না, আপনাদের জন্য আজকে টিফিনের ব্যবস্থা থাকছে, টিফিনের ব্যবস্থা থাকছে, আপনারা কেউ চলে যাবেন না। উভয় দলের ক্যাপ্টেন, কর্মকর্তা, টিম আপনারা সবাই চলে আসুন। চ্যাম্পিয়ন হয়েছে রানার্স আপ হয়েছে শক্তি সংঘ, দেখতে পাচ্ছেন। 10 মিনিটের মধ্যে নৌকো ছেড়ে যাবে। যারা দুর্গাপুর, শিবরামপুর, রাজনগর বা ওপারে যাবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে আমাদের ঘোষণা, আপনারা এখনই নদীর ঘাটে চলে যান, নৌকো ছেড়ে যাবে। ভালো থাকবে, সুস্থ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তারপরে কিন্তু আর নৌকো থাকছে না।